সকল উপজেলা থেকে আগত আমার স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা সকলকে জানাই আসসালামু আলাইকুম এবং আমার বেতছড়ি একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। বেতছড়ি একতা ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা সমাজের ছোট পরিসরে আমাদের নিজস্ব অর্থায়নে এবং নিজস্ব উদ্যোগে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করে থাকি, যেমন রাস্তাঘাট মেরামত, অসুস্থ ব্যক্তিদেরকে সহায়তা প্রদান, অসুস্থ ব্যক্তিদেরকে চিকিৎসা সহায়তা প্রদান, গরিব লোকদের খাদ্য সামগ্রী বিতরণ এবং শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং বৃক্ষরোপণ কর্মসূচি সহ সামাজিক যে ছোট ছোট উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো রয়েছে এগুলোতে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করে থাকি। তো আপনারা সকলে আজকে এখানে আমাদের সাথে একত্রিত হয়েছেন আজকে এই সারাতের দিন সকলের মাঝে আনন্দ, সুখ, দুঃখ এবং গল্প ভাগাভাগি করার জন্য। তো আমি আজকে কিছু সফলতার গল্পর পাশাপাশি আমি কিছু ব্যর্থতার গল্প আপনাদেরকে শোনাবো। সমাজে কাজ করতে গেলে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দেখা যায় কিছু প্রতিবন্ধকতা দেখা দেয়। আমরা অরাজনৈতিক অলাভজনক সংগঠন মানে এই না যে আমরা রাজনৈতিক দলের বিপক্ষে বা আমরা তাদের অ্যান্টি পার্টি বা আমরা তাদের বিরোধী দল, এমনটা নয়। আমরাও এই সমাজে জন্মগ্রহণ করেছি, আমরাও এই সমাজের মানুষ, এই সমাজে ভালো মন্দ কিছু করার আমাদের অধিকার রয়েছে। তো সেই সুবাদে আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমরা সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকি। তবে বর্তমানে যারা শিক্ষিত, মার্জিত এবং যারা ক্লিন ইমেজের রাজনীতি করে তারা কখনোই আমাদেরকে অন্য চোখে দেখে না, বরঞ্চ বরাবরই তারা আমাদেরকে উৎসাহ দিয়ে আসছে। আর আজকে এই স্বেচ্ছাসেবী মিলন মেলা থেকে আমি চাইবো যে খাগড়াছড়ি জেলার সকল উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাধ্যমে একটি প্ল্যাটফর্ম তৈরি হোক, যেখানে আমরা একে অপরের বিপদে এগিয়ে আসতে পারি। আমরা যদি লক্ষ্য করি দেখি জেলা পর্যায়ে কিন্তু আমাদের একজন শ্রমিক বলেন, একজন ড্রাইভার বলেন, একজন আপনার শিক্ষক বলেন, সকলেরই কিন্তু একটি মজবুত ভিত্তি রয়েছে, কিন্তু স্বেচ্ছাসেবীদের কিন্তু ওরকম কোনো মজবুত ভিত্তি আমার জানা মতে নাই। আমাদের কর্মকাণ্ডগুলো শুধু সমাজের মধ্যেই সীমাবদ্ধ থাকে, আমাদের পরিচিতি শুধু সমাজের ভিতরেই সীমাবদ্ধ থাকে। কেন আমরা কি পারি না আমাদের যে পরিচিতিটুকু জেলা পর্যায়ের মধ্যে তুলে ধরতে এবং আমাদের যে কর্মকাণ্ডগুলো এগুলো স্বীকৃতি আমরা জেলা পর্যায়ের মাধ্যমে আমরা পেতে পারি না? যদি তাই হয় তাহলে আজকে আমি আশা রাখবো এই মিলন মেলা থেকে যাতে খাগড়াছড়ি 9টি উপজেলার যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তাদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হবে এবং আগামীর সুন্দর একটি খাগড়াছড়ি বিনির্মাণে এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা থাকবে অপরিসীম। তো ধন্যবাদ সকলকে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সকলের সার্বিক মঙ্গল কামনা করে এবং একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে সম্পৃক্ত হয়ে সেবা দিচ্ছি। আমি তরুণ প্রজন্মের কাছে প্রত্যাশা করব তারাও যেন মানবিক সকল কাজে উদ্বুদ্ধ হয়, তারা তাদের পড়াশোনার পাশাপাশি তাদের পেশার পাশাপাশি যেন কিছু সময় মানুষের কল্যাণে ব্যয় করেন। কারণ আমরা যদি উদ্যোগ না নিই তাহলে সেই অসহায় মানুষগুলোর পাশে কেউ দাঁড়ানো থাকবে না, তাহলে আমাদের সমাজটা অচল হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। আমরা এই অবস্থা থেকে মানুষকে আমরা সহযোগিতা করতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি নিপা, প্রতিষ্ঠাতা ড্রিম টাচ বাংলাদেশ। আর এর চেয়ে বড়ো কথা হচ্ছে আমি পার্বত্য খাগড়াছড়ির মেয়ে, মাটিরাঙ্গা উপজেলায় আমার বাড়ি। খাগড়াছড়িতে এই প্রথম জেলা পর্যায়ে স্বেচ্ছাসেবীদের নিয়ে স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হলো। এটাতে খাগড়াছড়ি জেলার 9টা উপজেলার মানুষ অংশগ্রহণ করেছে। 9টা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন টিমগুলো এখানে যুক্ত হয়েছে। আর আনন্দের বিষয় হচ্ছে এটার মাধ্যমে জেলা থেকে উপজেলা পর্যায়ে কাজ করা, প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা গ্রাম পর্যায়ে স্বেচ্ছাসেবীদের সেবা পৌঁছে দেওয়া এবং জেলার সাথে যে একটা সুন্দর সম্পর্ক সেটা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে স্বেচ্ছাসেবী মিলন মেলার মাধ্যমে সহজ হয়ে গেল। আসলে এই ধীরে ধীরে খাগড়াছড়িতে এখন বর্তমানে অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি হয়েছে। এই সংগঠনগুলোর নিঃস্বার্থ সেবা, নিরলস শ্রম এবং তাদের যে মানবিক চেতনাবোধ, এটি আসলে আমাদের এই সমাজকে আলোকিত করছে, আমাদেরকে উজ্জীবিত করছে। আমরা দেখেছি যে খাগড়াছড়িতে যে প্রাকৃতিক দুর্যোগ সহ যে কোনো ক্রান্তিকালে এই খাগড়াছড়ির যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে এরা স্বেচ্ছায় প্রণোদিত হয়ে তারা আসলে এই নিঃস্বার্থ সেবা প্রদান করে থাকে। তো আজকের এই খাগড়াছড়ি স্বেচ্ছাসেবী মিলন মেলা 2025 নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি আশা করি যে এই ধারাবাহিকতা প্রতি বছরের অব্যাহত থাকবে এবং খাগড়াছড়ির যত স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারা সবাই একসাথে একযোগে এই সমাজের জন্য কাজ করবে।
স্বেচ্ছাসেবক মিলন মেলা 2025-এ আজকে বিভিন্ন উপজেলা থেকে আগত টিম। আমরা মূলত কখনো একসাথে হতে পারি না, আমরা চাই একসাথে হয়ে সবাই একটু আনন্দ করতে। তো আজকে টিম খাগড়াছড়ি হাসানুল করিম ভাইয়ের গ্রুপের মাধ্যমে আমরা সবাই একসাথে হয়েছি এবং সবাই খুব আনন্দ ও কৃতজ্ঞতাও প্রকাশ করছি হাসানুল করিম ভাইয়ের প্রতি। আমরা আজকে খাগড়াছড়ি আলোটিলা পর্যটন কেন্দ্রে অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠন প্রথমবারের মতো আমরা এখানে সকল 9টা উপজেলা থেকে খাগড়াছড়ি সবাই একত্রিত হয়েছি। এটা সবচেয়ে ভালো ব্যাপার যে এতদিন যারা কাজ করতো তারা বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে কাজ করতো, বাট এখন সবাই যখন একসাথে হয়েছে সবার মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়েছে, যেটা হচ্ছে ভবিষ্যতে আমরা কাজ করতে অনেক সুবিধা হবে। আর আমি হচ্ছে আন্নাফি ফাউন্ডেশনের উদ্যোক্তা, আর আমার কাজটা হচ্ছে যারা একদম ভালো খাবার খেতে পারে না, ধরেন আপনারা যারা ভিক্ষাবৃত্তি করে তাদেরকে প্রতি মাসের শেষ শুক্রবার আমরা একবার ভালো খাবার খাওয়াই থাকি। তো আমরা আসলে কখনোই জানতাম না যে এত সংগঠন খাগড়াছড়িতে কাজ করতে করতেছে। তো আমরা এখানে প্রথমবার এসে দেখতেছি যে অনেক সংগঠন কাজ করছে এবং পাশাপাশি আমরা সবার সাথে একটা কোলাবোরেশন করেছি, সবার সাথে পরিচয় হয়েছি, যেটা আমাদের ভবিষ্যতে আমাদের কাজগুলো করতে আরো সহযোগিতা করবে। দেখেন প্রশাসন কিন্তু অনেক কাজ করতেছে, তাদের পাশাপাশি আমরা যদি খাগড়াছড়িটাকে সুন্দর করতে চাই, খাগড়াছড়ির মানুষগুলোকে যদি সাহায্য করতে চাই, যাদের আসলে অ্যাকচুয়ালি সাহায্য লাগবে তাদেরকে যদি আমরা সহযোগিতা করতে চাই, সেক্ষেত্রে কিন্তু সকল ধরনের মানবিক যে তরুণরা কাজ করতেছে তাদের সবাইকে আসলে একত্রিত করাটা খুবই জরুরি, যেটা প্রথমবারের মতো হয়েছে। এবং এখানে এসে আমি একজন উদ্যোক্তা হিসেবে এবং মানুষের সেবায় কাজ করা তরুণ হিসেবে আমার সত্যি খুব ভালো লাগতেছে, এবং আমি চাই যেহেতু এটা প্রথমবার হয়েছে এবং এটা প্রতি বছরই হতে থাকে। ধন্যবাদ সকলকে শুভেচ্ছা। আজকে আমরা খাগড়াছড়ির 9টা উপজেলার স্বেচ্ছাসেবীরা খাগড়াছড়ির পর্যটন স্পট আলোটিলায় একত্রিত হয়েছি। আমাদের আজকের এই খাগড়াছড়ির সর্বপ্রথম বা ভিন্নধর্মী আয়োজনে আমরা সবাইকে একত্রিত করতে পেরে আনন্দিত, ভীষণ আনন্দিত।